আমিও টিএমসি করি, আমার ভোটও আমি দিতে পারি। আপনি টিএমসি করেন, আপনার ভোট আপনি দিতে পারেন? দিতে পারি, সে এটাই কি আমি অবস্থা? সত্যি কথা বলছি। মানে কোনো বছর ভোট দিতে পারেন না আপনি? তো আগে পারতাম, এখন এই 2-3 বছর তো আমাদের আর যেতে হবে না, বলছে তোমাদের আর লাগবে না, ভোট সব হয়ে গেছে, বাড়ি চল যাও। নাহলে এমনি ভোট হলে ওটা জিততে পারবে না, এমনি ভোটও জিততে পারেন? জিততে পারবে না। কাকে ভোট দেবেন যদি এমনি সত্যি যদি ভোট দেন? এখন লোক হিসেবে যা, মানে দেশের যা পরিস্থিতি হিসেবে বামপন্থী ভালো। বামফ্রন্টই ভালো। ভালো, বামফ্রন্টের আমলে কি এর থেকে একটু ভালো অবস্থা ছিল? অনেক ভালো ছিল। আমার নাম জয়নাল মণ্ডল। আপনি কি ধর্মে হিন্দু না মুসলিম? মুসলিম। দুজনেই মুসলিম, আচ্ছা। তো আপনাদের তো বিধায়কও মুসলিম, রফিকুর রহমান, কাজবাজ করে? আর কাজ ওনার কেউ চায় না। কেউ চায় না? কেন 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 কিচ্ছু কাজ করে না? না, নমস্কার, দাঁড়িয়ে আছি উত্তর 24 পরগনার কামদেবপুর বলে একটা জায়গায়। এই কামদেবপুর জায়গাটা হচ্ছে আমডাঙ্গা বিধানসভার অন্তর্গত। আমডাঙ্গা বিধানসভায় গত 5 বছর ধরে এখানকার মানুষ কাজের সুযোগ করে দিয়েছেন রফিকুর রহমানকে। এখানে মোট যে ভোটার তার প্রায় 41% ভোটার হচ্ছে মুসলমান। তো এখানে বলা হয় যে মুসলিম সমাজ যাকে ভোট দেবে সেই বিধায়ক হবে, বিধানসভায় যাবে। তো এখানকার মুসলমান সমাজের আর্থসামাজিক পরিস্থিতি বদলাতে রফিকুর রহমান সাহেব এবং তৃণমূলের সরকার কি কাজ করতে পারলো। ডেটা বলছে পশ্চিমবঙ্গের মোট সরকারি চাকরির মাত্র 5.5 থেকে 6% মানুষ ধর্মে মুসলিম। পশ্চিমবঙ্গে যতজন আইপিএস অফিসার রয়েছে তার মধ্যে 4 জন মাত্র মুসলিম। তো সেই ডেটা নিয়ে আজকে আমি এই আমডাঙ্গা, এই কামদেবপুর অঞ্চলে ঘুরবো এবং সাধারণ গরিব মুসলমান মানুষের সাথে কথা বলবো যে পশ্চিমবঙ্গের মুসলিমদের আর্থসামাজিক অবস্থা বদলাতে মমতা বন্দ্যোপাধ্যায় আদেও কতটা কাজ করছেন, নাকি মুসলিম সমাজের মানুষ তাদের কাছে শুধুই 30% ভোটার। চাকরি বাকরি পায় না আপনাদের, মানে আপনাদের পাড়ায় অঞ্চলে মানুষ সরকারি চাকরি পায় না? বিয়ারটা হয়তো আছে, দু একটা, বেশিরভাগ মানুষই পায় না। তাহলে কি কাজ করেন আপনারা? ওই মাঠে জন খাটে, শুধু জন খাটে? জন খেটে একদিনে রোজগার কত টাকা হয়? ওই 200-250। 200-250 টাকা? 200-250 টাকা মাত্র? তাতে চলে? ওইরকম চালাচ্ছে। আচ্ছা, চাষবাসের এখন অবস্থা কি উত্তর 24 পরগনায়, মানে কিভাবে কি হয়? চাষবাস লস হয়, কিন্তু কিছু করার নেই। মানে আপনার কতটা জমি আছে? আমার দেখা যায় ওই বিঘে 2 মতো আছে। 2 বিঘা জমি। একজন মানুষের যদি 2 বিঘা কি থেকে 5 বিঘা জমি থাকে, সে কত টাকা রোজগার করতে পারে এই অবস্থায় আজকের দিনে? আজকের দিনে বেশি মানে রোজগার হবে না, দেখা যাচ্ছে ওই কোনো রকম জমির পয়সা দিতে হবে না, এই হিসেবে দেখা যাচ্ছে যেটা থাকে নিজে করতে পারলে লাভ থাকবে, না থাকবে না। তাও কত টাকা মাসে? 10,000 20,000 টাকা হবে? না, অত থাকে কি? 5 বিঘা জমি থাকলে 20,000 টাকা রোজগার নেই? কত ওর রোজগার হবে না, যা রোজগার হয় চলবে না। তাও মাসে কত 10,000 টাকা হয় নাকি আর বেশি? 10,000, 2,000 সারা মাস কাজ করে 2,000 টাকা রোজগার মাত্র? চাষ ছেড়ে দিচ্ছে। চাষ সবাই ছেড়ে দিচ্ছে। এটা কি এই অবস্থা হাল কেন বলে মনে হয় আপনার? জনের দাম বেশি, লেবারের দাম বেশি, আচ্ছা, ফসলের দাম কম, ফসলের দাম নেই, সারের দাম বেশি, তেলের দাম বেশি, জমিতে আবাদ কম হচ্ছে, কম উৎপাদন হচ্ছে। কম। বীজের দাম বাড়ছে, হ্যাঁ, সারে ভর্তুকি উঠে গেছে, তাই তো? মানে সব মিলিয়ে সরকার কৃষকের পাশে নেই। ট্র্যাক্টর মানে যে জমি চাষা, পানির টাকা, তারপরে সার, সমস্ত দিক দিয়ে চাষির থেকে চুষে নিচ্ছে। ধান বিক্রির সময় একরকম রেট, চাষিদের থেকে যখনই চলে যাবে ব্যবসাদারের কাছে বেশি রেট, আমরা পাই না। আমার নাম জয়নাল মণ্ডল। আপনি কি ধর্মে হিন্দু না মুসলিম? মুসলিম। দুজনেই মুসলিম, আচ্ছা। তো আপনাদের তো বিধায়কও মুসলিম, রফিকুর রহমান, কাজবাজ করে? আর কাজ ওনার কেউ চায় না। কেউ চায় না? কেন 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 কিচ্ছু কাজ করে না? কি সেরকম করে? কোনো কাজ মানে দেখতেই পান না কোনোদিন? না, না, না। এই প্রায় 4.5 বছর হয়ে গেল তো। হ্যাঁ। এই কদিন বাদে তো বিধানসভার ভোট, তার মানে একদিনও দেখা যায়নি। না। আর ভোটের সময় চলে আসবে ভোট নিতে। তাহলে বারবার জেতান কেন আপনারা? দেখো তো কেউ ভালো বলে না দাদা। মানে বারবার তাহলে জেতান কেন? আর এবার আর টিকিট পাবে না। মানে সরকার সবার পাশে আছে, কৃষকের পাশে নেই। মানে যে ফসল ফলায় খেতে দেয় আমাদেরকে, তার পাশে সরকার নেই। নেই, নেই, নেই। আপনারা যে ভোট হয়, পঞ্চায়েতে ভোট দেন, বিধানসভায়, লোকসভায় ভোট দেন, এগুলো বলেন না কেন? দিনের পর দিন কৃষক জমির দাম পায় না, ফসলের দাম পায় না। এখন ভোট দেওয়া লাগবে না, তাহলে কি হবে? বাড়ি বসে থেকে ভোট হয়ে যাবে। ভোট আচ্ছা। করা লোক আছে,
আচ্ছা যারা কারা করে এরা ওর টিএমসির যারা মোস্তানা আছে ওরাই সব ভোট করে নেয়। ওরাই ভোট করে না। হ্যাঁ, আমিও টিএমসি করি, আমার ভোটও আমি দিতে পারি। আপনি টিএমসি করেন, আপনার হ্যাঁ, ভোট আপনি দিতে আমি পারেন দিতে না? পারি না। সে এটাই কি আমি অবস্থা? সত্যি কথা বলছি। মানে কোনো বছর ভোট দিতে পারেন না আপনি? তো আগে পারতাম, এখন এই 2-3 বছর তো আমাদের আর যেতে হবে না, বলছে তোমাদের আর লাগবে না, ভোট সব হয়ে গেছে, বাড়ি চল যাও। মানে আপনারা বয়স হয়ে গেছে, আপনাদের দরকার নেই নাকি? এবারে ওইসব ঝামেলায় নোংরা জিনিসের ভিতরে আমরা থাকতে চাই না। সিপিএম এর বিরুদ্ধে আমাদের যে বর্তমান এমএলএ, তখন তো এমএলএ ছিল না, সিপিএম এর বিরুদ্ধে ওই এমএলএ নিয়ে আমডাঙ্গা থানার সামনে রাস্তার উপরে চেয়ার ফেলে রাস্তা আটকে অবরোধ করে, তারপর তৃণমূল আস্তে আস্তে আমরা ক্ষমতা হয়েছি। এখন তৃণমূল পার্টি বড় হয়ে গেছে, আমাদের আর চেনে না, আমাদের আর লেয় না। আপনাদেরকে আর ডাকে না? আপনার এলাকায় কতজন সরকারি চাকরি করে? আপনার গ্রামে আছে এরকম? হয়তো গোটা 5-7 জন আছে, পুরো গ্রামে? পুরো গ্রামে মানে নতুন করে হয়েছে তো গোটা 5-7 নতুন, মানে লাস্ট 10 বছরে চাকরি পেয়েছে কতজন? 5 জন? 5-7 জন। এই সাক্ষাৎকারগুলো দেখলে বোঝা যায় আসলে ধর্ম কোনো ম্যাটার করে না। রফিকুর রহমান সাহেব একজন ধর্মে মুসলমান, আমি যাদের সাথে কথা বলছিলাম তারাও ধর্মে মুসলমান। আসলে চুরির ক্ষেত্রে, ক্ষমতার ক্ষেত্রে ধর্ম কোনো ম্যাটার করে না। যে চুরি করবার, যে ক্ষমতা ভোগ করবার, যে লুট করবার, সে লুট করবেই। আমডাঙ্গা বিধানসভা তার প্রমাণ। আমরা যে দেশে থাকি সেই দেশের ক্ষমতায় যে দল রয়েছে ভারতীয় জনতা পার্টি, তাদের একজনও এমপি নেই ভারতের পার্লামেন্টে ধর্মে মুসলমান। আবার আমরা যে রাজ্যে রয়েছি সেই রাজ্যের যারা শাসক দল, সেই দলের 41 জন বিধায়ক ধর্মে মুসলমান। মাথায় রাখবেন, মাত্র একটি বিধায়ক হচ্ছে আইএসএফ এর নওশাদ সিদ্দিকী। তারপরেও পশ্চিমবঙ্গের মুসলিম সমাজের হাল হকিকত কিন্তু বদলাচ্ছে না। গোটা গ্রামে মাত্র 2 জন বা 3 জন সরকারি চাকরি পায় 10 বছর 8 বছরের মধ্যে। কৃষকের ফসলের দাম নেই, 200-250 টাকায় মজুরিতে কৃষকরা মাঠে কাজ করতে যায়, দূরে কাজ করতে যায়। যখন এই বর্ষার মরশুম, যখন মাঠে জল ভরে থাকে, তখন তাদের কোনো কাজ থাকে না। তারপর ধরুন রাস্তাঘাটের বেহাল অবস্থা। কয়েকজন বলছিলেন যে বামফ্রন্টের আমলে শেষ রাস্তা হয়েছে, তারপর আর রাস্তা হয়নি। আগে কি এই অবস্থা ছিল নাকি গত কয়েক বছরে এই অবস্থা হলো? ওইরকম আগাগোড়াই আগাগোড়াই এরকম, বদলায় নাকি? চাকরি মারলে কি বদলাবে? আচ্ছা, আপনাদের বিধায়ক তো রফিকুর রহমান সাহেব, তো তাকে বলেননি ভোট দিয়েছেন যে? ওই সময় তো 1 নম্বর, কি হয়েছে? ওই সময় 1 নম্বর তো চুতিয়া। তাই কেন, কি করে? ও গরিবের কোনো দেখে না তো। আচ্ছা, গরিবকে দেখে না, ও তাহলে ভোট পায় কি করে? এই যে এটা নিয়ে তো 2বার বা 3বার জিতলো। ওইরকম করে জিতেছে জোর করে। ও ভোট দিতে দেয় না আপনাদের? আপনারা ভোট দিতে পারেন? ভোটও কিছু জায়গায় হয়, কিছু জায়গায় হয়। আপনি ভোট দিয়েছিলেন আগের বার? পঞ্চায়েতে ভোট দিয়েছেন? আমাদের গ্রামটা ভোট হয়, পাশাপাশি গ্রামে ভোট হয় না। পঞ্চায়েতে ভোট দিয়েছেন পঞ্চায়েতে ভোট দিই, আর বিধানসভায় দিয়েছেন? বিধানসভায়। আচ্ছা, রফিকুর রহমান কিরকম কাজ করলো এই 5 বছর? তো টাইম পেলো প্রায়। বছর আমাদের এলাকায় কোনো কাজ করিনি। আচ্ছা, তাহলে কোথায় কাজ করে? ও কোথায় করে ও জানে, আমাদের দেখতে এলাকায় পান, যায়, যায়, এক চুল পরিমাণে কাজ করিনি। কোনো কাজ করে না, আমাদের এলাকায় কোনো কাজ করিনি। পাড়ায় কেউ ছেলেপিলে সরকারি চাকরি পেয়েছি আমাদের বয়সী বা আমাদের থেকে ছোটরা? যারা একটু লেখাপড়া বেশি জানে, কিছু ছেলে চাকরি পেয়েছে, 2-1 জন। পেয়েছে। হ্যাঁ। আর বাকিরা কি করে? ও সব চাষে খাটে। চাষে খাটে। চাষে কি রোজগার পাতি আছে এখন? চাষে কোনো ঠিক আছে, জল বৃষ্টি হলে লস হয়ে যায়, না যে কিছু থাকে। তো সরকার থেকে কৃষক বন্ধুর ভাতা পান না? হ্যাঁ, কৃষক বন্ধু ভাটা দেয়, 2000 টাকা করে দেয়। কি হবে? মাসে 2000? মাসে না, তাহলে 4000 দেয় বছরে। বছরে 4000 টাকায় কি হয়? এই তো 4000 টাকা বছর কি হবে? 4000 টাকা মাত্র বছরে দেয়। হ্যাঁ, রাস্তাঘাট হয়েছে? রাস্তাঘাট করেছে? রাস্তাঘাট দেখলে তোর মাথা খারাপ হয়ে যাবে, এত খারাপ আমাদের গ্রামের রাস্তা, তাই? এত কাদা। তাহলে এই যে ফসল হওয়ার পর মাঠ থেকে তুলে আনতে পারেন না? না, ওই সব ভিজে যায়, নষ্ট হয়ে যায়। এই সবাই বলছে খারাপ খারাপ, তাহলে ভোটটা দেন কেন? ওটা চুরি করে যেতে। চুরি করে যেতে? হ্যাঁ, চলে সংসার, চলে ঠিকঠাক? চলে গোজা মিল দিতে হয়, ওই জমি লিজ ফিজ দিয়ে যেটুকু নিজের বাপের আছে লিজ ফিজ দিয়ে, আর গোজা মিল চলে। আপনি যে বলছেন আপনার শরীর খারাপ, হাসপাতালে ঠিকঠাক চিকিৎসা পান? হাসপাতালে শরীর খারাপ, হাসপাতালে যায়নি, ওখানে গিয়ে হেভি ভিড় হয়, আপনার লেট হয়, লাইন দিতে হয়, আমি লাইন দিতে পারি দাঁড়িয়ে থাকতে পারি। কোথায়, কোন হাসপাতালে দেখান? আমি বারাসাতে কিছু কয়েকবার,
হসপিটালে। প্রচন্ড ভিড় হয়, হ্যাঁ প্রচণ্ড। মানে গোটা এলাকার মানুষ ওখানেই যায়, তার জন্য এত ভিড় হয়। আমি পার্টির লোক, আমার সেল ট্যাক্স দেবে। আমি টিএমসি করলেও আমি যদি পার্টির অন্যায়কে সাপোর্ট না করি আমার কোনো দাম দেবে না। অন্যায়কে সাপোর্ট করতে হবে, অন্যায়কে পার্টির সাপোর্ট করতে হবে। পার্টি অন্যায় করলে তার সাপোর্ট করতে হবে। চুরি করবে সাপোর্ট করতে হ্যাঁ, হবে, সাপোর্ট ভোট দিতে দেবে না, সাপোর্ট করতে হবে। আমি যদি প্রতিবাদ করি আমার বলবে এ বিরোধী করে, এ আইএসএফ করে, কিন্তু আমি জন্মে থেকে আমার বাপ দাদা সমস্ত আগে কংগ্রেস করতাম, তারপরে টিএমসি এসে থেকে আমরা 12/7 কাছারি মাঠে সিপিএমের ঝাড় খেয়েছি, অনেক লাথিয়াটা খেয়েছি, এখনো পার্টি করি। বলে আপনি তৃণমূল করেছেন, হ্যাঁ। আজকে সেই তৃণমূল আপনাকে ভোট দিতে দেয় না, তাই তো? ভোট দিতে দেয় না, এবং আমাদেরও বিশ্বাস করে না। আমরা ন্যায্য প্রতিবাদ করি, আমাদের বলে এরা এসএফআই, এরা সিপিএম, এরা এ করে ও করে, এইসব বোঝে। আমাদের পার্টিতে কোনো দাম দেয় না, কারণ আমরা অন্যায়কে সাপোর্ট করি না। মানে গ্রামে তার মানে বলছেন পুরো ব্যাপারটাই করাপশন হয়ে গেছে, পুরোটাই চুরি, জোচ্চুরি, নোংরামি, মানে মানে পুরোটাই অসৎ উপায় রাজনীতি। এই অবস্থা, আর আপনাকে এই কারণে জিজ্ঞাসা করছি, আপনারা দুজনেই সিপিএম এর আমলে বিরোধী রাজনীতি করেছেন, তৃণমূল বা কংগ্রেস করেছেন। সেই সময় রাজনীতি আজকের রাজনীতি কি আলাদা কতটা? মানে সেই সময় সিপিএম নেতাদেরকে দেখেছেন, আজকে তৃণমূল নেতাদের দেখছেন। সিপিএমদের ভিতরে এত দুর্নীতি ছিল, কিন্তু কিছুটা স্বচ্ছ ছিল। টিএমসির আমলে দিদি ছোট ছোট জিনিস অনেক বিতরণ করছে, কিন্তু মোটা মোটা যেসব টাকার জায়গাগুলো মেরে দিচ্ছে। আর এমন লোক নেই সদস্য থেকে আর এ থেকে সব চোর, পঞ্চায়েতের সদস্য সব। হ্যাঁ হ্যাঁ, পঞ্চায়েতের প্রধান সব। একটা ঘর আসলে তা ওদের নেতা কাতেদের 10-20 হাজার টাকা দিয়ে কাজ করতে হয়, শুনুন। মানে আবাস যোজনায় ঘর পেতে হ্যাঁ, 10-20 হাজার টাকা 10-20 হাজার টাকা ওদের নেতা কাতেদের দিতে যাবে। আর 100 দিনের কাজ তো বন্ধ হয়ে গেছে, পুরো বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। এখানে পুরো গ্রামের অর্থনীতি চলছে কি করে? এটা তো সমস্যা। মানে এই গরিব মানুষের উপরে প্রভাব পড়ছে, বড় লোক তো বুঝতে পারছে না, যা বুঝতে পারছে সব গরিব মানুষ, যাদের দিন আনা দিন খাওয়া, আর 400 টাকা 500 টাকা রোজ, কিন্তু মার্কেট হিসাবে তো 400-500 টাকা রোজে হয় না মানুষের, কিচ্ছু হওয়া সম্ভব না। কিছু হয় না, ঠিক আছে। আচ্ছা, আপনাদের কি মনে হয় এই যে দেখুন কদিন আগে কাশ্মীরে একটা ঘটনা ঘটলো, তারপর মুর্শিদাবাদ ঘটছে, এই হিন্দু মুসলমান রাজনীতির ফলে মুসলমান সমাজকে শুধুমাত্র ভোটার হিসেবে দেখছে তৃণমূল? এটা তো ঠিক, তৃণমূল ওটাও ওর নিজের ভোট গোছানোর জন্য এখানে হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে, ঠিক আছে। আচ্ছা, মানে বিজেপির সাথে তৃণমূলও করছে হ্যাঁ বলছে? হ্যাঁ, বিজেপি টিএমসি তো সারা জীবনই যোগ আছে, হ্যাঁ। কিন্তু লোকের বুঝতে দেয় না, ওরা ভিতর দিয়ে যোগ রেখেছে, মানুষকে বুঝতে দেয় না, ঠিক আছে। কিন্তু ভিতর দিয়ে ওদের কালেকশন আছে, কানেকশন আছে, লেনদেনও আছে, এবং এও আছে, ঠিক আছে। আমি যা প্রভাব পড়ছে সব গরিব মানুষের ওপরে পড়ছে, যারা দিন খায় দিন আনে তাদের উপরে পড়ছে। আর ভোট দিতে দেয় না বলছেন, আপনারাও বাড়িতেও তাই, আপনারা ওখানেও তাই? তো এই 2013 সাল থেকে ভোটের দিকে হতে দেয় না। আর গ্রাম পঞ্চায়েত বলো আর অন্য ভোট বলো, কোনো ভোট হতে দেয় না। এমনি এজেন্ট তো কোনো ভিতরে থাকতেই দেয় না, এবং জায়গায় গিয়েও ভোটের বাক্স বের করে নিয়ে ড্রেনে ফেলে দেওয়া পর্যন্ত আমাদের কাছে সব আছে, ঠিক আছে। ট্রেনেও ফেলে দেয়। ড্রেনে ওই ভোটের কাগজ ড্রেনে পর্যন্ত ফেলে দিয়েছে সব। আচ্ছা, এই যে অনেকের সাথে কথা বলছিলাম, তারা বলছিল তারা নাকি ভোট দিতে পারে না, ভোটের সময় ভোট লুট করে নেয়। হ্যাঁ, এইটা ঠিক। তারপরে রফিকুর রহমানের বদলে তৃণমূলের অন্য কেউ জিতলে সে ভোট লুট আর করবে না, না 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 না। মানে এটা করাচ্ছে রফিকুর রহমান। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ তৃণমূলের অন্যান্য নেতারা এদের রফিকুরের থেকে ভালো। হ্যাঁ। আচ্ছা, আর এলাকার কাজবাজ কি হচ্ছে? এলাকা শ্রম হচ্ছে না। রাস্তাঘাট, আপনার ছেলেমেয়েরা স্কুলে যায়? হ্যাঁ স্কুলে পড়াশোনা ঠিকঠাক হয়? হ্যাঁ হ্যাঁ। আপনি নিজে কি করেন? আমি গাড়ি ড্রাইভার। গাড়ির ড্রাইভার। দিনে রোজগার না মাসে রোজগার? দিনে। কত টাকা হয়? ওই দিনের 700। 700 টাকা। সকাল 4:30 থেকে রাত 12টা 1টা 2টো পর্যন্ত। সকাল 4:30 থেকে রাত্রি 2টো পর্যন্ত? হ্যাঁ। তো কত ঘন্টা তার কোনো ঠিক ঠিকানা নেই, না, তাহলে না। ঘুমান কখন? আর ওই 1-1.5 ঘন্টা যা ঘুমায় গাড়িতে। রফিকুর রহমানের বাড়ি ও এমএলএ ওর বাড়িতে যারা মূর্খ আছে তারা সবাই চাকরি করে, আর যারা শিক্ষিত অরিজিনাল চাকরির যোগ্য তারা চাকরি পায় না। ওদের ফ্যামিলিতে 30 জন থাকলে 28 জনা চাকরি করে, সরকারি চাকরি করে, প্লাস অনেক রকমের রফিকুর রহমান যেখানে সুযোগ সুবিধা পায়। হ্যাঁ, ওনার বাড়ি সবাই করে। আর বেকার যত গ্রামের গরিব আর যত না যারা শিক্ষিত ছেলে অরিজিনাল যারা যোগ্যতা তারা পায়। চাকরি পাওয়ার যোগ্যতা তারা পায়নি। আমডাঙ্গা বিধানসভায় তো ওকে আগে সরানো অবশ্যই দরকার। আর বাড়ির মহিলারা লক্ষ্মীর ভান্ডার পায়? হ্যাঁ পায়, রেশন, অনেকে পায় অনেকে পায় না। রেশনের কি অবস্থা? রেশন না, রেশনটা ঠিকঠাক দেয়, রেশন কি কি দেয় রেশনে? খালি চাল দেয়।
তা রেশন তাহলে আর ঠিকঠাক দিল কি করে? আমার যেটা চাল দেখা দেওয়া তো রেশনের শুধু কাজ না, রেশনে তো না, আমি তেল, যেটা পাই ডাল- আমি যেটা পাই আমি সেটা বলছি। না বাকি তো দিতে হবে, দেওয়া উচিত, সরকারের তো সেটাই নিয়ম। নিয়ম, কিন্তু আমি যেটা পাই আমি সেটা বললাম। বাকি জিনিস দেয় না, না। রেশনে থাকেই না মাল, গেলে শুধু চাল দেখতে পান। না, আমাদের কার্ডে বলছে চাল ছাড়ার কিছু নেই। আপনাদের কার্ডে চাল ছাড়া কিছু নেই, এটা ওরা বলছে। আচ্ছা, আপনি এখনো তৃণমূল করেন? হ্যাঁ, আমি এখন তৃণমূলের সামনেই আছি, থাকি। কিন্তু কিছু আপনাদের আর দরকার নেই, না, ওরাই সব আমাদের- করে নিচ্ছে। যারা গুন্ডা, যারা মাফিয়া, যারা মাস্তান, তারাই আজকের দিনে মানে রাজনীতিটা করছে। যারা তারাই যারা মোস্তানি করবে, যারা জরি প্রমোটারি করবে, ওরাই বিচার করবে, ওরাই ঠিক করবে কার দাঁড় করাবো, ওরাই সব ঠিক করে। ওরাই ঠিক করবে এবং ওরা ভোট দিতে মোস্তান বাহিনী ফিট করবে। সিপিএমরা বা অন্য বিরোধী দল সন্ত্রাস করবে তার আগের দিনে, হয়তো বুথের আশপাশে যাবে না। ভয়ে ভয়ে ভোট করে কি হবে? অ্যাকচুয়ালি সঠিকভাবে ভোট হলে টিএমসি বিরোধী ভোট বেশি আছে আমাদের অ্যাকচুয়ালি। আমি টিএমসি করি হলেও আমি বলছি যে টিএমসি বিরোধী ভোট বেশি আছে। আর আমাদের উপর গ্রামের রাস্তাঘাটের কি অবস্থা? ওই ওনার বাড়ির মতো আপনারাও একই অবস্থা? হ্যাঁ, সে রাস্তা তো ভেঙে পুকুরের মধ্যে লেবে যাচ্ছে, কোনো কাজ নেই। সিভিল সরকার যা কাজ করেছিল ওই কাজ হয়ে থেমে আছে। তো বাড়িতে যদি ধরুন কেউ অসুস্থ হয়, কারো যদি মানে প্রেগনেন্ট কোনো মহিলা থাকেন, তাদের নিয়ে যাওয়ার না ক্ষেত্রে না, তো বিরাট অসুবিধা। গাড়ি গাড়ি যাবে না ওখানে, গাড়ি যায়নি, না, না। ধরে ধরে নিয়ে আসতে হবে। ধরে নিয়ে আসতে হবে। বুঝলেন? আমডাঙ্গা এমএলএ টিকিটটা আগে বদলাতে হবে। হ্যাঁ বলুন। আমডাঙ্গা বিধানসভায় এমএলএ টিকিটটা আগে বদলাতে হবে, তাহলে উন্নয়ন হবে। বিধানসভা ভোটের বাকি মাত্রই 10 মাসের আশেপাশে। আমি যেই অঞ্চলটায় কথা বলছিলাম মানুষের সাথে, প্রায় প্রত্যেকেই এখানকার তৃণমূল বিধায়ক রফিকুর রহমানের বিরুদ্ধে কথা বলছেন। কেউ কেউ মানুষ বলছে তৃণমূল ঠিক আছে কিন্তু রফিকুর রহমান ঠিক নেই। এমন মানুষকেও আমি পেলাম যিনি বলছেন আমি তৃণমূল করি তাও আমাকে ভোট দিতে দেয় না। এখানে রফিকুর রহমান কাজ করেনি বললেই চলে। মানে যদি রফিকুর রহমানের রিপোর্ট কার্ড দেখি 10-এ হয়তো 3 বা 3.5 দেওয়া যাবে কিনা সন্দেহ আছে। স্কুল পরিষেবা মোটামুটি ঠিকঠাক, স্কুলের কথা যেটুকু জিজ্ঞাসা করলাম, তাছাড়া কোনো ক্ষেত্রেই কাজ ঠিক করে হয়নি। এবং সবথেকে সমস্যা হচ্ছে এখানকার গুন্ডা, মাস্তান, মাফিয়া, যারা মূলত এই শাসক দলকে কন্ট্রোল করছে।